দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। সুজিত প্রধান, মন্ডল সভাপতি রবিদা, আমার পিছনে আরো অনেকে আছেন যারা এই লড়াইতে নেতৃত্ব করছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। তপনদা বলছিলেন গলার অবস্থা খারাপ, আমিও খড়গপুরে নির্বাচন লড়ছি আর কিছু লোককে লড়াচ্ছি, সকাল থেকে রাত চলতে থাকে, তো আমাদের গলা খারাপ মানে পশ্চিমবাংলার যেরকম অবস্থা আমাদের গলার সেরকম অবস্থা, সব দিক দিয়ে ভেঙে চুরচুর হয়ে গেছে। তো এবারে নির্বাচন পরিবর্তনের নির্বাচন, পরিবর্তন মানে খালি রাজনৈতিক পরিবর্তন নয়, পার্টির পরিবর্তন নেই, মুখ্যমন্ত্রীর পরিবর্তন নেই, পশ্চিমবাংলার পরিবর্তন চাইছি আমরা। এই ঘাটাল দাসপুর এলাকায় এখন তো তবু রাস্তাঘাট ঠিক আছে, আষাঢ় থেকে আর সেই পৌষ মাস অব্দি চারিদিকে জলে জল থাকে। বহুবার আমি এটা এসছি সংগঠন করার জন্য, চারিদিকে জল থই থই। বাড়ি করছেন দেখলাম, পাকা বাড়ি, নিচের তলাটা ফাঁকা আছে, সেখানে থাকা যায় না। এর পরিবর্তন কবে হবে জানি না। জল আর নদী নালা পুকুর এই নিয়ে আমরা বাস করি। ঘাটার মাস্টার প্ল্যানের কথা ছোটবেলা থেকে শুনে আসছি, আজ পর্যন্ত দেখার সুযোগ হলো না। 34 বছর CPM, 15 বছর মমতা ব্যানার্জি সরকার, প্রায় 50 বছর চলে গেল, হাফ সেঞ্চুরি হয়ে গেল, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হলো না, ফলে ঘাটার এলাকার জীবনের পরিবর্তন হলো না। আমার মনে হয় এই সরকারের পরিবর্তন হলে তখনই হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই মাস্টার প্ল্যান আমরা করে দেব। ঠিক সেই রকম পশ্চিমবাংলার মানুষের জীবনের যে পরিবর্তন সেটা বিজেপি করবে, কারণ সারা দেশে করেছে। এই এলাকায় বহু মুসলিম পরিবার আছেন, মুসলিম বন্ধুরা ভাইরা আছেন, তারাও ব্যবসা বাণিজ্য করে থাকেন, খান, একসঙ্গে আছি। আমি বলতে চাই, মমতা ব্যানার্জি একদিন ভয় দেখাতেন মুসলমানদের যে তোমরা সংখ্যায় কম আছো, বিজেপি তোমাদের কেটে দেবে, মেরে দেবে, শেষ করে দেবে। কেন্দ্রে 12 বছর মোদী সরকার হয়ে গেল, 21টা রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে, এক একটা রাজ্যে 25 বছর, 30 বছর, 35 বছর হয়ে গেল। আপনারা বলতে পারবেন কোন মুসলমানকে কেউ ওখানে অত্যাচার করেছে? মুসলমান বলে তাকে কোনো সমস্যা করেছে? আগে গল্প দিতেন যে গুজরাটে কোনো মুসলমান নাই, শেষ করে দিয়েছে। আর যান গুজরাটের মুসলমানের বাড়িতে, বাড়ির সামনে 4 চাকার কার দাঁড়িয়ে থাকে, আর এখানকার মুসলমান ভাইরা মেয়ের জন্য একটা সবুজ সাথী সাইকেল চাই বলে TMC নেতার পেছনে পেছনে ছুটে। একটা গ্যাস চাই, একটা ঘর চাই, একটা শৌচালয় চাই, TMCর প্রধান পঞ্চায়েতের পেছনে পেছনে ঘোরে। কারণ তাদের বাপের টাকায় দেবে নাকি আপনাকে? নরেন্দ্র মোদী টাকা দিয়েছে। হিন্দু মুসলিম সবাইকে এখানে টাকা দিয়েছেন মোদীজি। আবাস যোজনার বাড়ি, শৌচালয়, গ্যাস, 5 বছর ধরে ফ্রিতে রেশন, এটা দিদি দেননি, এটা মোদী দিয়েছেন। বলুন তো এখানে হিন্দু মুসলমান কোনো ভেদ করেছি আমরা? আজকে বাড়ি বাড়িতে সে রেশন আসছে। সেই কোভিডের সময় থেকে খেটে খাওয়া মানুষ চিন্তায় ছিল, কোভিড রাস্তাঘাট বন্ধ, কলকারখানা বন্ধ এবং 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল। কি হবে? বিশেষ করে মায়েরা ভেবেছিলেন যে বাড়ির লোকের মুখে কি তুলে দেবো। মোদী বললেন চিন্তা করবেন না, আমি তো আছি, আপনার বাড়িতে রেশন পৌঁছে যাবে। বলুন 5 বছর ধরে রেশন পাচ্ছেন কি পাচ্ছেন আপনারা? বলুন মুসলমান বলে কাউকে বাদ দেওয়া হয়েছে? কেউ বলতে পারবে না। আর গ্যাস, আমি যখন প্রথম গ্যাস দেওয়া হলো বাড়িতে, উজালা গ্যাস, মেদিনীপুরে আমি MP ছিলাম। একদিন এরকম ধুম দুপুরবেলা 2টোর সময় একজনের বাড়িতে খেয়ে দিয়ে আমি আসছি কেরানি ছটি দিয়ে, তো রাস্তার ধারে আমাদের যেন কর্মী আর 2-3 জন মহিলা দাঁড়িয়ে আছেন, মুসলিম বোনেরা ছেলের মাথায় হিজাব দেওয়া। তাহলে কি গো, এত দুপুরে দাঁড়িয়ে আছো? বলে তোমার সঙ্গে দেখা করতে চাই। কেন? বলে মোদী আমাদের গ্যাস দিয়েছে, গ্যাসের ওভেনটা বাড়ি থেকে নিয়ে এসছে আমাকে দেখাবার জন্য। বলুন এটা ইমানদারি? এটা কথা দিয়ে কথা রাখা। হিন্দু মুসলমান ভেদ করেনি আর করবে না। আমি বলে দিচ্ছি, আজ পশ্চিমবাংলায় 15 বছর TMC শাসন, তার আগে 34-35 বছর CPM এর শাসন। যদি কেউ মারা গিয়ে থাকে বেশিরভাগ মুসলমান, যদি কেউ জেলে গিয়ে থাকে মুসলমান, ক্রিমিনাল থেকে আরম্ভ করে সমাজ বিরোধী ঘোষণা করেছে মুসলমানদেরকে। আর সাচার কমিটি রিপোর্ট বলেছে পশ্চিমবাংলায় মুসলমানরা সবচেয়ে গরিব, অশিক্ষিত, পিছিয়ে থাকা। বলুন এর জন্য বিজেপি দায়ী? বিজেপি দায়ী? বিজেপি তো কোনোদিন ক্ষমতায় আসেনি।
তারপরেও মোদিজি এই বাংলার গরিব মানুষের জন্য করে যাচ্ছেন, আগামী দিনেও করবেন। সেই জন্য পরিবর্তন চাই, বাংলার মানুষের জীবনের পরিবর্তন চাই। অনেকে ভাবছে বিজেপি লোকেরা মুখ্যমন্ত্রী মন্ত্রী হওয়ার জন্য খুব বোধহয় লালায়িত। হ্যাঁ, অবশ্যই রাজনীতি করেছি, আজ হোক কাল হোক বিজেপি ক্ষমতায় আসবে, আমাদের এরা সব মন্ত্রী হবে, নেতা হবে, পঞ্চায়েত জেলা পরিষদ সমিতির দায়িত্ব নিয়ে আপনার জীবনে পরিবর্তন করবে। আপনার ছেলে মেয়ের ভালো পড়াশোনা হোক, তার জন্য স্কুলে মাস্টার দেবে, স্কুলে ছাদ দেবে, জল দেবে, ব্যবস্থা দেবে। আপনার বাড়ির বয়স্ক মানুষদের চিকিৎসা ভালো হোক, তার জন্য হসপিটালে ডাক্তার দেবে, নার্স দেবে, ওষুধ দেবে। আপনি নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারবেন, শান্তি শৃঙ্খলা থাকবে, তার জন্য থানায় পুলিশ দেবে। সিভিক পুলিশ দিয়ে তো আমার থানা চালাবো না। বন্ধুগণ, সেই জন্য পরিবর্তন চাই। আমরা চাই এই যে আমাদের এখানকার, আমি যখন দিল্লি থাকতাম, সোনার দোকান, করল বাগ পুরো কিনে নিচ্ছে আমাদের মেদিনীপুরের লোকেরা। সোনার লেখাপড়া জানে না, 30-40 বছর কাজ করে, নিজের কারখানা করেছে, জিনিসপত্র তৈরি করে লোককে সাপ্লাই করে, আমরাও পাই। যে বাড়ি যেতাম, যে দোকানে যেতাম, কোথায় বাড়ি? ঘাটালে বাড়ি, দাসপুরে বাড়ি, আরামবাগে বাড়ি। এই এলাকার সমস্ত এলাকায় মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মানুষ হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। তারা পরিশ্রম করে ওখানে কোটিপতি হয়েছে। করণবাগে পাঞ্জাবিদের পুরো বাড়ি কিনে নিয়েছে, মহল্লাকে মহল্লা। আমি তাদের বাড়ি যাই, এখনো যাই, খাওয়া দাওয়া করি। কি আপনাদের গ্রামের ছেলেরা আছে কিনা? গেছে কিনা এখান থেকে? কেন গেছে? গেছে ভালো হয়েছে। নাহলে গামছা পরে এখানে কালার ঘোরাঘুরি করতে হতো, মাছ ধরতে হতো, ধান কাটতে হতো। কি হতো কিনা? ফুল বিক্রি করতে হতো, ফ্যান চালাতে হতো, ফল বিক্রি করতে হতো। আর যারা চলে গেছে 30-40 পরে পুরো এলাকা দিল্লি কিনে নিয়েছে, মেদিনীপুরিয়া, মেদিনীপুরিয়া, মেদিনীপুরিয়া। সবার সঙ্গে আমার পরিচয় আছে। এখানে অনেকের গ্রামে গেছি আমি। কেন গেছে? এই যে 50 বছর সিপিএম আর টিএমসির অত্যাচার, লুটপাট, তার ফলে আজকে আমাদের গ্রামগঞ্জের ছেলেদেরকে বাংলা ছাড়তে হচ্ছে। 1 2 হাজার 2000 লাখ নয়, 50 লাখ বাঙালি যুবক আজকে বাংলা ছেড়ে চলে গেছে। গত 5 বছর আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গেছি এই বিজেপির অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট থাকার জন্য। বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, কোচি, গুজরাট থেকে, রাজস্থান থেকে আরম্ভ করে পাহাড়ে গেছি, উত্তরাখণ্ডে, আসাম, ত্রিপুরা, আন্দামান। যেখানে হোটেলে ঢুকতে যাই, যে ছেলেটা আপনার ব্যাগ নিয়ে যাবে সে বাঙালি, কানে কানে বলবে দাদা একটা সেলফি নেব। পোর্ট ব্লেয়ারও দেখেছি, ত্রিপুরায় দেখি, যান আগরতলায়, গুয়াহাটি, কোথায় নাই? সারা ভারতবর্ষের দিল্লি থেকে আরম্ভ সব শহরে যে খেতে দেবে, যে বাসন দেবে, যে থালা তুলে নিয়ে যাবে, ঘর মুছে দেবে, বাঙালি। বাঙালি কি ওয়েটার, বেয়ারার, লেবার হওয়ার জন্য জন্মেছে? এই বাঙালি আগে ইউনিভার্সিটিতে পড়াতো, ডাক্তারি করতো, ইঞ্জিনিয়ারিং করতো। আজ উঠে গেছে বাংলা লেবার সাপ্লাই করার জায়গা হয়ে গেছে। হয় বাইরে যাও, নাহলে এখানে রেশনের চাল খাও, আর মামাটি মানুষের ঝান্ডা ধরে মামাটি মানুষ জিন্দাবাদ বলো, নাহলে জেলে ভরে দেবে। এটার পরিবর্তন চাই। আপনারা চান না যে ছেলেটা গুজরাটে চাকরি করছে, মহারাষ্ট্রে চাকরি করছে, দিল্লি চাকরি করছে, সে বাড়িতে এসে থাকুক, বুড়ো বয়সে বাবা মাকে দেখুক, ছেলে বউকে নিয়ে সংসার করুক? আমরা সেটা করতে চাই। বাংলার চেয়ে বাংলায় আসবে, এখানে ব্যবসা করবে, এখানে চাকরি করবে, বুড়ো বাবা মার সেবা করবে, বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করবে। সেই সুখী বাঙালি আমার দিতে চাই। তাই পরিবর্তন চাই, তাই পরিবর্তন চাই। দিদিমণি সব চলে গেছে, খালি রাস্তায় একা পিসি ভাইপো, তার পার্টির লোকেরাও বেরোচ্ছে না। এখন কি হচ্ছে? এসআইআর 4 মাস হলো, কিছু করতে পারলেন না, নাম কেটে গেছে। কার নাম কেটেছে? 1-2 ভুল ভাল হয়েছে, তাও তাদের কর্মচারীরা বিএলও হয়ে ইচ্ছা করে লোককে ফাঁসিয়েছে। তার দোষটা মমতা ব্যানার্জি এবং তার লোকেদের। তা নাহলে এই বেটারা বিএলওরা, সরকারি কর্মচারীরা রাতারাতি ইউনিয়ন বানিয়ে ফেললো। তারা গিয়ে ইউনিয়ন বানিয়ে নির্বাচন অফিস ঘেরাও করছে, নির্বাচন কমিশনকে। এরা ইচ্ছা করে করেছে, যাদের কষ্ট হয়েছে এদের জন্য। দিদি এখন নাকে কানছেন, কেন বললেন না কর্মচারীদের যে ভুলভাল লিখবে না? কাজ করে না, ফাঁকি মেরেছে, তাই আমাদের কষ্ট হয়েছে। তো এসআইআর হলো না, হয়ে গেল। নির্বাচন কমিশনকে কালো ঝান্ডা দেখাচ্ছেন, গো ব্যাক বলছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করে নির্বাচন জিতবেন? হবে না। এবারে ভিটে মাটি সব উঠে যাবে। তাই এখন নতুন শুরু হয়েছে, বাঙালি মাছ খাবে না ডিম খাবে না মাংস খাবে? আরে বাঙালি আগেও মাছ খেয়েছে, আপনার বাপ ঠাকুরদার আগের থেকে খাচ্ছে, এখনো খাচ্ছে, কালকেও খাবে।
নালে ঘাটালের লোকের চারদিকে পুকুর আছে, খাবে কি? আরে আপনি বাঙালির মাছ খাওয়ার জন্য কি করেছেন? এখানে ধান চাষ হয়, এখানে ধান চাষ করব, এখানকার ভাত আর এখানকার মাছ, এই দুটো খেয়ে বাঙালি এখানে থাকবে, বাইরে কোথাও যাবে না। আপনি বাঙালিকে ঘর ছাড়া করছেন, এদিকে মাছের গল্প বলছেন। কেন মমতা ব্যানার্জি 15 বছরে মৎস্য উৎপাদনে বাংলাকে স্বয়ংসম্বর করেননি? আজও অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আসে, বড় বড় রুই মাছ, কাতলা মাছ রাস্তার ধারে বিক্রি হয়। কোথাকার মাছ? কোথাকার? অন্ধ্র থেকে 3 দিন অন্ধ্র থেকে 3 দিন ট্রাকে করে আসে, ট্রাকে ত্রিপল দেওয়া, হুড় করে জল পড়ছে। কি আছে? মাছ আছে। শুধু মাছ নয়, ডিমও আছে। দিদি মাছ ডিমের গল্প বলছেন, আর বাঙালিকে মাছ খাওয়ার ব্যবস্থা করতে পারেননি। ধার করে হচ্ছে, ডুবে মরা উচিত, গলায় দড়ি দেওয়া উচিত। এত নির্লজ্জ বেহায়া। কতদিন বাঙালিকে বোকা বানাবেন? মাছ খাচ্ছি, খাবো, আপনি ঘন্টা কিছু করতে পারবেন না। ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গে মৎস্য উৎপাদনে 1 নম্বর করবে, স্বয়ংসম্বর করবে। আপনার খাল বিল পুকুরে আমরা মাছের ব্যবস্থা করব। নরেন্দ্র মোদী ব্লু রেভলিউশন ঘোষণা করেছেন, নীল বিপ্লব। কেন? যারা মৎস্যজীবী, মাছ চাষ করেন, মাছ বিক্রি করেন, ট্রলার চালান, সমুদ্রে মাছ ধরেন, নদীতে মাছ ধরেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন। জাল কেনার জন্য লোন, মেশিন কেনার জন্য লোন, ট্রলার কেনার জন্য লোন, এবং আপনি যদি পুকুর খাল বিল করতে যান তার জন্য লোন, সব ব্যবস্থা করেছেন। এইখানে বাঁকুড়াতে আর আমাদের উত্তর 24 নৈহাটি এলাকায় প্রচুর হ্যাচারি আছে, যেখানে মাছের ডিম থেকে পোনা ফোটানো হয়। সেই পোনা এখানে থাকে না, সেই পোনা অন্ধ্রপ্রদেশে যায়, ওখানে গিয়ে বড় হয়ে আপনার পাতে চলে আসে। যে জাপানি পুঁটি, যে কি ট্যাংরা বড় বড় হয়, পাঙাশ ট্যাংরা, হাইব্রিড মাগুর, রুই, কাতলা, এইখান থেকে চারা পোনা হয়ে ট্রেনে করে অন্ধ্র যাচ্ছে, আবার 2 কিলো 3 কিলো 4 কিলো হয়ে ফিরে এসে রাস্তার ধারে বিক্রি হচ্ছে। কেন দিদি? আমরা পোনা তৈরি করছি, চাষ করতে পারছি না কেন? সমস্ত ভেড়ি এখানে কম আছে। পূর্ব মেদিনীপুর